তো আজকে একটু চানাচুর ভর্তা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা ওপেন করলাম। তো এখানে আছে এই যে পেঁপে, একটা পেঁয়াজ নিয়েছি, আর এই তো মরিচ। পেঁয়াজটা আমি হাফ দিব, পুরো পেঁয়াজ দিব না এতে। আর এখানে এই তো আমি কেটে ফেলেছি পেঁয়াজ, মরিচ, আর এই তো পেঁপে কুচি কুচি করে কেটেছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর এই তো চানাচুর নিয়ে নিলাম, এই তো এটা ঝুরি চানাচুর। আর এখানে আছে এই তো আমি এগুলো দিয়ে দিব এখন একটু একটু করে। এই তো প্রথমে আমি পেঁপেটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এতে, তারপর মরিচ দিয়ে দিব। সব কিছু একসাথে দেওয়ার পর এই তো সব দিয়ে দিয়েছি এতে। এখন এতে একটু মশলা দিব, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর একটু লবণ দিব, কারণ হচ্ছে যেহেতু আমি পেঁপে দিয়েছি তো লবণটা একটু দরকার এই জায়গায়, তো একটু লবণ দিয়ে দিলাম আমি। আর এরপরে দিব হচ্ছে সরিষার তেল, এই তো সরিষার তেল। তো আমার মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস মানে দেওয়া শেষ। এখন আমি এটা ঢাকনা বন্ধ করে দিব, এই যে দেখুন ঢাকনা বন্ধ করে দিলাম। এই তো আর এখন এদিকে একটু চা বসিয়েছিলাম, চাটাও হয়ে গেছে। আর গ্যাসটা যেহেতু কম এখন দুপুরবেলা, এই তো চাটাও হয়ে গেছে। আর এই তো আমি নিয়ে এসে পড়েছি, এখন একটু ঝাঁকাবো এটা, যেহেতু আমি বানাইতেছি, চানাচুর ভর্তার মতো বানাচ্ছি, চানাচুর মাখা বলে। তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম মূলত। এই তো হয়ে গেছে আমার মাখানিটা। তো আজকে আমি চানাচুর ভর্তাটা আপনাদের শেয়ার করলাম। তো কিভাবে আমি চানাচুর বানাই, এইভাবে পেঁপে দিয়ে আপনারা খেতে পারেন, খুবই ভালো লাগে। আর সাথে লিকার চা, চায়ে কোনো চিনি দিইনি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, 11টার দিকের একটু নাস্তা খেতে ইচ্ছা করলো তাই।